চাঁদাবাজির পয়সা হারাম হারাম হারাম। এ পয়সা দিয়ে আপনি মসজিদ বানান, কাবা শরীফ বানালে আপনার জন্য জান্নাত হারাম, কারণ এই পয়সা হারাম না, এটা আপনার পয়সা না। এন বলবেন তারা যদি স্বেচ্ছায় দেয়, স্বেচ্ছায় তো এতদিন দেয় নাই। আপনার বাড়ির যা স্বেচ্ছায় বয়া দিয়ে আসা লাগতো, আপনি যা চুরি দেখাইছেন, টাকা দেখাইছেন, ভয় দেখাইছেন, এই জন্য তো আপনাকে দিয়েছে। ততক্ষণ ঠিক কিনা? মৌমাছি থেকে আমাদের শিক্ষা হলো হার্ড লেবারকে আমাদের করতে হবে, আমাদের পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প নেই। পরিশ্রম করলে পরিশ্রম ভাগ্যের প্রসূতি, বলে না? পরিশ্রম ভাগ্যের প্রসূতি। পরিশ্রম করেন, ভাগ্য খুলে যাবে। পরিশ্রম করার ক্ষেত্রে আল্লাহর নাম, ওই যে সুবুলা রব্বিকা, তোমার রবের অনুগত হয়ে পরিশ্রম করো। আমার রবের অনুগত হয়ে যদি পরিশ্রম করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবে। নাহাল, নাহাল শব্দের অর্থ মৌমাছি। নাহালুন শব্দের অর্থ মৌমাছি। সূরাটিতে আয়াতে কারিমা রয়েছে 128টি, রুকু আছে 16টি। 128 আয়াত বিশিষ্ট 16 রুকু সম্বলিত মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম নাহাল। নাহলুন শব্দের অর্থ মৌমাছি। মৌমাছির নামেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। আমরা এই সূরারই 125 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। চেষ্টা করব 125 থেকে নিয়ে 28 নম্বর আয়াত পর্যন্ত আমরা ব্যাখ্যা করার, ইনশাআল্লাহ। সরাসরি কোরআন থেকে কথা হবে, আমরা নোট ডাউন করতে পারলে আমাদের জন্য সুবিধা হবে, তাহলে আমরা মনে রাখবো। তাহলে মৌমাছির নামেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। কোরআনুল কারীমে এরকম অনেক পশু পাখির নামে সূরা নাজিল করেছেন। এই পৃথিবীর স্থলভাগের সবচেয়ে বড় প্রাণীর নাম কি? স্থলভাগের সবচেয়ে বড় প্রাণীর নাম হাতি। হাতের চাইতে কি বড় প্রাণী আছে স্থলভাগে? স্থলভাগে তো মনে হয় হাতের চেয়ে বড় প্রাণী নেই। তার নামেও আল্লাহ সূরা নাজিল করেছেন। সূরাটির নাম সূরাতুল ফিল। সূরাতুল ফিল, এটা 30 নম্বর পারা। 30 নম্বর পারার 105 নম্বর সূরা, এটা 105 নম্বর সূরা, মনে থাকবে। হাতির নামেও আল্লাহ সূরা নাজিল করেছেন। শক্তিশালী প্রাণীটার নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। সাথে সাথে দুর্বলতম প্রাণী, একেবারেই দুর্বল, এর নাম মাকড়সা। এর নাম কি? মাকড়সা। মাকড়সার বাসা ভাঙতে কামান লাগে না, ফু দিলেই নষ্ট হয়ে যায়। এই মাকড়সার নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। এর নাম হলো আনকাবুত। এর নাম কি? আনকাবুত। 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় একটি সূরা আছে, সূরার নাম আনকাবুত। এই আনকাবুত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। যারা মূর্তি পূজা করে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার বাসার ন্যায়। মাকড়সার বাসা অনেক কষ্ট করে বাসা নির্মাণ করে, কিন্তু যখন শেষ হয়ে যায়, যখন কেউ ভাঙতে চায়, ভাঙতে চাইলে তখন ভাঙার জন্য কি আর কামান নিয়ে আসতে হয়? ভাঙার জন্য কিচ্ছু লাগে না, শুধু হাত দিয়ে একটু থাবা দিবেন, তোরে ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এদের ব্যাপারে এক্সাম্পল দিতে গিয়ে এভাবে বলেছেন, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। যারা আল্লাহকে বাদ দিয়া তাদের বানানো মূর্তিগুলোকে খোদা হিসেবে মানে, তাদের এক্সাম্পল হচ্ছে কামাসালিল আনকাবুত, মাকড়সার বাসার ন্যায়। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, নিশ্চয় মাকড়সার বাসা এটা সবচাইতে দুর্বলতম বাসা, সবচাইতে দুর্বলতম বাসা। লাউ কানু ইয়ালামুন, যদি ওরা জানতো তাহলে এই কাজ করতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাফেরদের যে মূর্তি পূজা আছে সেই মূর্তি পূজার সাথে এক্সাম্পল দিতে গিয়ে এই কথাগুলো বলেছেন। তাহলে আমরা কি বললাম? সবচাইতে বড় প্রাণী হাতি, তার নামেও আল্লাহ সূরা নাজিল করেছেন। সবচাইতে দুর্বলতম একটা প্রাণী মাকড়সা, তার নামেও সূরা নাজিল করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে সূরা নাজিল করলেন। প্রশ্ন হলো, মৌমাছির নামে সূরা কেন নাজিল করলেন? এর সাথে আমাদের জীবনের কি সম্পর্ক রয়েছে? আমরা একটু এদিকে যাই। কোরআনুল কারীমে সূরা নাহালের 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা
ইয়ারিশুন। আর আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির কাছে ওহী প্রেরণ করলেন। ওহী মানে হচ্ছে ইলহাম প্রেরণ করলেন, তাকে নির্দেশনা দিলেন। মৌমাছি পৃথিবীতে 3টা জায়গায় তারা ঘর বানায়, খুব খেয়াল করবেন। মৌমাছি পৃথিবীতে 3টা জায়গায় তারা বাসা বানায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশনা দিয়েছেন, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। 1 নম্বরে মৌমাছি তারা বাসা বাঁধে পাহাড়ে, পাহাড়ে তারা চাক বানায়। 2 নম্বরে ওয়ামিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। 2 নম্বরে তারা বাসা বাঁধে গাছে, সাজারুন মানে গাছ। 3 নম্বরে তারা বাসা বাঁধে মানুষের যে চাল আছে, মানুষের যে ঘর আছে, সেই ঘর বাড়িতে তারা বাসা বাঁধে। তবে সবচেয়ে বেশি বাসা বাঁধে তারা পাহাড়ে, যেহেতু কোরআনুল কারীমের সিকোয়েন্স প্রথমে বর্ণনা করেছেন পাহাড়। পাহাড়ে সবচেয়ে বেশি তারা বাসা বাঁধে। 2 নম্বরে এরা বাসা বাঁধে গাছের ডালে ডালে। 3 নম্বরে বাড়ির আঙ্গিনায়। এই 3টা জায়গায় তারা বাসা বাঁধে। কি বুঝলাম? আচ্ছা, মৌমাছি যে বাসা বাঁধে এরা কি মাটিতে না উঁচুতে? কথা বলেন, মাটিতে না উঁচুতে? তার মানে এরা মাটিতে না, নিচু জায়গাতে না, নোংরা কোনো জায়গাতে এরা বাসা বাঁধে না। এরা বাসা বাঁধে সবসময় উঁচুতে, ভালো জায়গাতে এরা বাসা বাঁধে। এখান থেকে শিক্ষা হলো, এই মুমিন জীবনের অনেকগুলো শিক্ষা আছে। 4টা শিক্ষার কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বরে মৌমাছি তারা বাসা বাঁধে উঁচু উঁচু জায়গায়। এই পৃথিবীতে মাছি 2 প্রকারের, একটা হলো মৌমাছি, আর একটা এর বিপরীতে আছে গুয়া মাছি। আছে না নাই? 1 নম্বরে মৌমাছি, আর একটা হলো গুয়া মাছি। মৌমাছি এরা বাসা বাঁধে উপরে, আর গুয়া মাছি এরা বাসা বাঁধে মাটিতে, নোংরা জায়গায়। মৌমাছি সবসময় পড়ে ভালো জায়গায়, কিন্তু গুয়া মাছি যেগুলো আছে এগুলো নোংরা আবর্জনা নর্দমাতে এরা বসে। শিক্ষা আছে এখান থেকে। মৌমাছি বা নাহালের সাথে নাহাল নামক সূরা নাজিল করে আল্লাহ মুমিনদের চরিত্র বোঝাচ্ছেন। মুমিনদের চরিত্র সব সময় উঁচু দিকে হবে, মুমিনদের চরিত্র নোংরা হবে না। মুমিনেরা সব সময় ভালো ভালো আশা করবে, মুমিনেরা ভালো অবস্থানে থাকবে। এরা কখনো নোংরা জায়গায় থাকবে না, এরা নিচু জায়গায় থাকবে না, নিচু কোনো চিন্তা ভাবনা মুমিনেরা করবে না। মৌমাছির নামে সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন এরা শিক্ষা দিচ্ছেন। 2 নম্বরে এই যে গুয়া মাছে যেগুলো আছে, আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দেখবেন সবচেয়ে পচা দশা জিনিস, হারাম খাবার যেগুলো আছে এগুলো খায়। এরা হলো গুয়া মাছি। এরা দেখবেন এই গুয়া মাছের একটা বৈশিষ্ট্য, এরা বিরিয়ানির উপরেও পড়ে, পায়েসের উপরেও পড়ে, আবার বাচ্চাদের পায়খানার উপরে পড়ে। তার মানে হলো এই যারা মুনাফিক চরিত্রের মানুষ হবে তারা দেখবেন ভালো জায়গাতে যাবে, আবার যাত্রার প্যান্ডেলেও যাবে। আছে না নাই? এরা ভালো জায়গাতেও যায়, মসজিদেও আসে, আবার ওদিকে গিয়ে আফিম, এরপর আসা দশা পচা যা আছে তা খায়। রব্বুল আলামিন গুয়া মাছিদের সাথে এই সমস্ত মুনাফিক মার্কা যে মানুষগুলো আছে এদেরকে তুলনা করছেন। কিন্তু যারা উন্নত চরিত্রের হবে, মুমিন ব্যক্তি হবে, তারা কোনোদিন মৌমাছি যেমন ফুল ছাড়া পচা দশা জায়গায় বসে না। মুমিন শুধুমাত্র ভালো জায়গাতে যায়, মুমিন কোনোদিন খারাপ জায়গাতে যায়। যারা বলেন খারাপ জায়গায় যায়, খারাপ জায়গায় যায় না। তাহলে 1 নম্বরে আমরা পেলাম কি? মৌমাছি সবসময় বাসা বাঁধে ভালো ভালো জায়গায়, অর্থাৎ এদের চিন্তা চেতনা অনেক উন্নত। পক্ষান্তরে আর এক শ্রেণীর মাছি, এদের চিন্তা চেতনা ভালো না, উন্নত মননশীল চিন্তা চেতনা না। তার মানে ভালো মানুষ যারা আছে তাদের চিন্তা চেতনা, যারা মুমিন হবে তাদের চিন্তা চেতনা সব সময় ভালো থাকবে। আর যারা মুনাফিক মার্কা হবে এদের চিন্তা চেতনা গুয়া মাছির মতো হবে। এখান থেকে শিক্ষা হলো 1 নম্বর এইটা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। মৌমাছি 3টি জায়গায় বাসা বাঁধে আল্লাহ প্রথম আয়াতে বললেন। এবার আসুন 69 নম্বর আয়াত। ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِن بُطُونِهَا
শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। রব্বুল আলামিন মৌমাছিকে ডাক দিয়ে 2 নম্বর বললেন, সুম্মা কুলি, তুমি খাও। তুমি খাও। কোত্থেকে খাবে? সব জায়গা থেকে খাওয়া যাবে না, খুব ভালো মতো খেয়াল করেন। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এ মুমিন বান্দা, তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করতে পারবে না। খেতে বলছে বলেই সীমাহীন ভাবে খাওয়া যাবে না। খাওয়ার লিমিটেশন আছে, প্রত্যেকটা জিনিসের লিমিটেশন আছে। মৌমাছিকে ডাকতে বলেন, মৌমাছি তুমি খাও, তবে সব জায়গা থেকে খাইতে পারবে না। মিন কুল্লি সামারাত, যত ধরনের ফল ফ্রুট আছে সেখান থেকে খাও। পচা জায়গাতে মৌমাছি থেকে তুমি খেতে পারবা না। ফল ফ্রুট যেখানে আছে ওখান থেকে খাও। এই যে দেখবেন, বিশেষ করে যখন সরিষার ফুলের আবাদ হয় সেই জায়গাতে সেই সময় মৌমাছির আগমন বেশি ঘটে। এই যে সরিষা গাছ যে রয়েছে, সরিষা গাছের ফুলগুলা থেকে যদি 5 লক্ষ সরিষার ফুল থেকে থাকে, এর মধ্যে 2.5 লক্ষ আছে পুরুষ ফুল আর 2.5 লক্ষ আছে স্ত্রীলিঙ্গ, স্ত্রী ফুল। এদের যদি পরাগায়ন না হয় তাহলে ফল ধরবে না। এ পরাগায়নগুলা কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য এই মৌমাছিগুলোকে নিয়োজিত করে দিয়েছেন। রব্বুল আলামিন ডাকতে বলেছেন, বান্দা, মানুষকে আমি তৈরি করেছি আমার ইবাদত করার জন্য, আর তোদেরকে আমি তৈরি করেছি মানুষের সেবা করার জন্য। এই 5 লক্ষ ফুলের উপরে যদি 5 লক্ষ ফুলকে যদি আমরা এরকম কামলা নিয়ে পরাগায়ন করতাম তাহলে বহু টাকা খরচ হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মৌমাছিকে ডাকতে বলেছে, 5 লক্ষ ফুলের মধ্যে তোমাদের পরাগায়ন করতে হবে। 2.5 লক্ষ পুরুষ ফুল আছে, 2.5 লক্ষ মহিলা ফুল, স্ত্রীলিঙ্গ। এদের প্রত্যেকের মধ্যে পরাগায়ন করে একটা আরেকটার সাথে মিশতে হবে। এই ফুলের মধ্যে পড়ে পড়ে তারা সেখান থেকে মধু আহরণ করবে, পরাগায়নও হবে। তাহলে একসাথে সে মধু আহরণ করলো, পরাগায়নও হলো, 2টা কাজই হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, প্রত্যেকটা ফল থেকে তুমি পান করবে। তার মানে এখানে খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তবে কোন জায়গা থেকে হালাল জিনিস, সুস্থ সম্মত, যেগুলো শরীরের জন্য উপকারী, এটা খাইতে হবে। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। রাব্বুল আলামিন তিনি মানুষদেরকে নবীদেরকে ডাক দেয়া বলেন, হে নবীগণ, তোমরা পান করবে হালাল খাবার, স্বাস্থ্যসম্মত যত খাবার আছে এই খাবার খাবে। হালাল খাবার ছাড়া হারাম খাবার খাওয়া যাবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করি, মৌমাছি থেকে 2 নম্বর শিক্ষা হলো খাইতে হবে কিন্তু হারাম না হালাল। জোরে বলেন তো, কি হালাল না হারাম? হারাম খাবার খাওয়া যাবে না, বরং হালাল খাবার খাইতে হবে। মুমিন জীবনের এখান থেকে শিক্ষা, মুমিন তোমরা জীবনে সব কিছু খাইতে পারবা না, বাজ বিচার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, এবার বলেন, আমরা কি হালাল খাই? কয়জন মানুষের ইনকাম আছে হালাল? অধিকাংশের ইনকাম হলো হারাম। মৌমাছি থেকে আমাদের মুমিন জীবনের শিক্ষা হলো হারাম খাবার খাওয়া যাবে না। একটু ছোট্ট কয়েকটা কথা বলে নেই। 1 নম্বরে, আমাদের দেশে তো এখন সুদ হলো রমরমা ব্যবসা। সুদের ব্যাপারে বহু কথা বলেছি। এরপরেও যদি সুদ ছাড়তে না পারে তাহলে আপনার হিসাব আপনি আল্লাহর কাছে দেবেন। 2 নম্বরে, আমাদের দেশে জমি রাখার একটা প্রচলন আছে না? বন্ধক রাখি না? এই বন্ধক রাখার কিছু কিছু সিস্টেম আছে। বাবু 1 বিঘা জমি 1 বছরে খাবা 4,000 টাকা, বাস খন্দ ওইটা যাবে, 4,000 টাকা শেষ। এরকম সিস্টেম আছে তাড়াতাড়ি দিক দিয়ে 10,000 বা 20,000 এরকম করে টাকা দিয়ে 1 বছরের শেষ, এরকম করে সিস্টেম আছে। আর এদিক দিয়ে সিস্টেম হলো 1 বিঘা জমি 2 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা রাখবে, তাই না? রাখবে। তো ফেরত দেওয়ার সময় 2টা সিস্টেম। একটা হলো যা দেয়া রাখছে হুবহু তাই ফেরত দিবে, যা দেয়া রাখছে হুবহু তাই ফেরত দিবে, এটা জায়েজ নাই। 2 লক্ষ টাকা দেয়া রাখছে, ও 2 বছর বাড়া খাইছে, ফেরত দেওয়ার সময় 2 লক্ষ টাকায় ফেরত দিল, এটা হারাম।
এটা সম্পূর্ণ হারাম। 2 লক্ষ টাকা দিয়ে রাখছে, প্রত্যেক ডিসিমাল জমির জন্য একটা ভাড়া আছে না? যেমন 25 টাকা বা 30 টাকা বা 35 টাকা, এটা বছর ওয়ারি ডিসিমাল প্রতি ভাড়া আছে। যেমন দোকানে আমরা ভাড়া নেই না, ভাড়া নেই, জামানত দেই, আবার হচ্ছে প্রত্যেক মাসে ভাড়া দিই, তাই দেই না? ঠিক এই জমিটা তার থেকে আমরা ভাড়া নিই, প্রত্যেক ডিসিমালের প্রত্যেক বছরের মূল্য হলো 35 টাকা করে ভাড়া আমরা দিব। এখন 30 ডিসিমাল জমি হলে 1 বছরে যা আসে, 1 বছর পরে যদি কেউ ফেরত দেয়, ওই ভাড়াটা বাদ দিয়ে ফেরত দিলে তাহলে এটা হালাল হবে। কথা কি বোঝা গেছে? এই পদ্ধতি হলে তাহলে জায়েজ। তাহলে 2টা পদ্ধতি বললাম, একটা হলো 10,000 টাকা দিবে 1 বছর খেয়ে দিয়ে শেষ, আরেকটা হচ্ছে না এতগুলো টাকা দেব কিন্তু প্রত্যেকটা ডিসিমাল জমির উপরে ভাড়া আমরা নিচ্ছি, এই ভাড়াটা পরিশোধ করলে তারপরে যতটুকু টাকা সে ভাড়া বাদ দিয়ে ফেরত পায় ততটুকু ফেরত দিবে, তাহলে এটা ভাড়া হিসাবে নিলে ঝামেলা নেই। কথা বোঝা গেছে? এই একটা সিস্টেম আছে। এরপরে ব্যাংকে থেকে আমরা অনেকে লোন নিই না, লোন নিই। কি হয়, ব্যাংক থেকে লোন নেওয়ার পদ্ধতি কয়েকটা আছে, বাই মুশারাকাত, বাই মুরাবাহা, বাই মুআজ্জালা, এই 4 প্রকারের ব্যবসা আছে। এর মধ্যে একটা হলো আমার পণ্যের দরকার, ব্যাংকওয়ালাকে গিয়ে বললাম ভাই আমার টাকার দরকার, তো ব্যাংকওয়ালা টাকা দেবে না, বলে আমি টাকা দেব না কিন্তু আমি আপনাকে পণ্য কিনে দিব। ঠিক আছে, কি কেনা লাগবে? আমার 50 টন রড লাগবে। তাহলে ব্যাংক থেকে লোক গিয়ে রড দোকানে গিয়ে কিনে তাকে দিয়ে দিবে, বাস উনি প্রতি মাসে এই টাকাটা প্রতি মাসে মাসে পে করবে। ফর এক্সাম্পল 5 লক্ষ টাকার রড কিনেছে দোকান থেকে, এখন উনি ওখান থেকে কিনে বলল ভাই আমি আপনার কাছে 5,50,000 টাকা বিক্রি করলাম, 1 বছরে পরিশোধ করবেন। খুব ভালো মতো খেয়াল করেন, 5 লক্ষ টাকা দিয়ে আমি রড কিনলাম, আপনার কাছে 5,50,000 টাকা বিক্রি করে দিলাম, বাস উনি রড নিয়ে চলে গেল, আর ইনি ভাউচার সহ নিয়ে চলে গেল দোকানে। ব্যাংক থেকে লোক সরাসরি যায় আর সরেজমিনে দেখে কিনে দিতে হবে, কিন্তু আমাদের এটা হয় না, শুধু ভাউচার নিয়ে শো করি, ওদিকে ব্যাংক থেকে দিয়ে দেয়, এইটা করা যাবে না। যিনি দিবেন তার সরেজমিনে ওই সম্পদটা দেখতে হবে, কিনেছেন কিনা, দামাদামি হয়েছে কিনা, কোন মানের তা দিল, গুণাগুণ কি, সব এভরিথিং ওখানে উল্লেখ থাকতে হবে। কথা কি বোঝা গেছে? এভরিথিং যদি উল্লেখ না থাকে আর উনি যদি ওখানে না যান, তাহলে শুধুমাত্র টাকা দিলে ওটা জায়েজ হবে না। এটা এই পদ্ধতিতে ও যে ব্যাংক করবে সেই ব্যাংকই জায়েজ হবে। ও সোনালী করুক, অগ্রণী করুক, রূপালী করুক, ইসলামী ব্যাংক করুক, তারপরে আরাফাত ব্যাংক করুক, যা করুক না কেন কোনো সমস্যা নাই, কিন্তু সিস্টেমটা হলো এইটা। এই সিস্টেম বাদে যেই ব্যাংকই অন্য সিস্টেমে করবে ওটা জায়েজ নাই, ওটা সুদ হবে। কথা কি বোঝা গেছে? ওটা সুদ হবে। আরেকটা হলো মুশারাকাত, অনেকগুলো কথা শেষ করতে পারবো না। মুশারাকাত মানে একজনের 5 লক্ষ টাকা আর একজনের 3 লক্ষ টাকা, 2 জন যৌথ ব্যবসা করবে। এই ক্ষেত্রে শর্ত হলো এই যে আমি 5 লক্ষ টাকা দিব, উনি 2 লক্ষ টাকা দিবে, আমার 5 লক্ষ টাকার কারণে আমার হলো 60%, আপনার হলো 30%, অথবা আমার 70%, আপনার হলো 30%। কথা ওকে? এখন লাভ হলে 100 টাকা লাভ হলে উনি নেবেন 70 টাকা, উনি নেবে 30 টাকা, লস গেলে ওনার 70 টাকা লস যাবে, ওনার 30 টাকা লস যাবে। তার মানে যেখানে লস এবং লাভের সম্ভাবনা থাকে, চুক্তি থাকে, ওটা জায়েজ, যেখানে শুধু লাভের চুক্তি থাকে ওটা না জায়েজ। কথা কি ক্লিয়ার? এখন আমরা সাধারণত এই যে ব্যাংকগুলো থেকে লোন নিই, যে লোনগুলো নেই, এই লোনে টাকা নিয়ে আসার পরে আমার যদি সব টাকা নষ্ট হয়ে যায়, ব্যাংকওয়ালা 1 টাকাও ছাড়বে না, আমাকে সব টাকাই দিতে হবে। তার মানে আমি পথের ভিখারি, উনি হলেন 5 তলার বিল্ডিং এর মালিক। এটা ইসলাম নিষেধ করে দিয়েছেন, জায়েজ নাই, হারাম করে দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? ঘর পুড়ে গরু পুড়ে সাফ হয়ে গেলেও টাকা অবশ্যই পরিশোধ করা লাগবে, আছে না? আবার হলো শর্ত 2 জন করলো, লস যাক আর যাই যাক আমাকে 30 টাকা দিতেই হবে। এখন বেচারা ব্যবসা করতে গিয়ে দেখা গেল লস গেছে অনেক টাকা, কিন্তু তারপরে তাকে 30 টাকা দিতে হবে। এরকম চুক্তি যদি থাকে ওই চুক্তি জায়েজ? যারা বলেন চুক্তি জায়েজ না, এটা মাথায় রাখবেন। অর্থনীতি এটা ইবাদত কবুল হওয়ার পূর্বে অন্যতম শর্ত। আমার নামাজ পড়তে পড়তে এখানে কালো দাগ হয়ে যাওয়ার পরে অর্থনৈতিক বিষয়গুলো যদি স্বচ্ছ না থাকে, কালো দাগই থেকে যাবে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। আমার অর্থনীতি আগে ঠিক থাকতে হবে, ইনকাম আগে হালাল হতে হবে। তাহলে আসুন 2 নম্বরে মৌমাছির যে শিক্ষা, সেটা হলো মৌমাছি সব জায়গা থেকে খাবে না, হালাল জিনিস থেকে খাবে, স্বাস্থ্যসম্মত জায়গা থেকে খাবে। শিক্ষা হলো এই, মুমিন বান্দারা সব কিছু খেতে পারবে না, তারা খাবে হালাল জায়গা থেকে, হালাল উপার্জন করবে, হারাম উপার্জনের ধারে কাছেও তারা যাবে। জোরে বলেন যাবে।
বিশ্বনবী বলেছেন কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, টাকা থাকলে হজ করা যেমন ফরজ, ঠিক অনুরূপভাবে হালাল ইনকাম করা ফরজ। হালাল ইনকাম করতে গিয়ে যে সময়টা ব্যয় হবে, নবীর সুন্নাত মোতাবেক যদি সময়টা ব্যয় করে, এই সময় ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব রব্বুল আলামিন হালাল পন্থায় ইনকাম করতে গেলে যে পরিমাণ সময় যাবে, ওই পরিমাণ সময় ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরে রব্বুল আলামিন মৌমাছি থেকে আমাদেরকে শিক্ষা দিলেন হালাল ইনকাম আমাদের করতে হবে। 3 নম্বরে আজ এখান থেকে একটা জিনিস আমরা শিক্ষা বের করি। মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, তুমি প্রত্যেকটা ফল ফ্রুট থেকে খাবে। এখান থেকে আরেকটা শিক্ষা রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের মধ্যে বিবি হাওয়া আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পরে রব্বুল আলামিন বললেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সূরা বাকারার 35 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ও আদম আলাইহিস সালাম, তোমাকে তোমার বিবি হাওয়া আলাইহিস সালামের সাথে বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে এবার তাদেরকে নির্দেশনা দিলেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তোমরা দুইজন জান্নাতের মধ্যে এবার বসবাস করতে থাকো। উসকুন আনতা ওয়া যাওজুকা, আনতা ওয়া যাওজুকা, খুব খেয়াল করেন, তুমি এবং তোমার স্ত্রী দুইজন জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো। এখানে আনতা বলতে এখানে পুরুষ লিঙ্গ প্রথমে আদম আলাইহিস সালামকে বলেছেন, পরে ওয়া যাওজুকা তার স্ত্রী কথা উল্লেখ করেছেন। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় স্ত্রীরা সবসময় স্বামীদের অধীনে থাকে। স্বামী যেখানে বসবাস করবে স্ত্রীও সেই জায়গায় বসবাস করতে বাধ্য। স্বামী যদি সোনের ঘরে থাকে, স্ত্রী যদি আশা করে আমি চতুর্থ আসমানে থাকবো, তা হবে না, ওই সোনের ঘরেই তাকে থাকতে হবে। এই শর্তে যদি বিয়ে বসতে রাজি হয় তো আলহামদুলিল্লাহ, না হলে চলবে না। তার মানে স্ত্রী স্বামীর অধীনে। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম। এরপরে বললেন ওয়াকুলা, তোমরা দুইজন খাও। কয়জন খাও? দুইজন খাও, স্বামী আর স্ত্রী। তার মানে খাওয়ার ক্ষেত্রে, পরনের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে দুইজনেরই অধিকার আছে না নাই? স্বামী যা খাবে স্ত্রীকে তাই খাওয়াবে, স্বামী যা পড়বে স্ত্রীকে তাই পড়াবে। স্বামী উনি ভালো ভালো পড়বেন, স্ত্রীকে ছেঁড়া কাপড় কিনে দিবেন, তা হবে না। স্বামী ভালো ভালো খাবার খাবে, স্ত্রীকে শুধুমাত্র মরিচার পান্তা এটা খাওয়াবে, তা হবে না। এই জন্য কোরআন নারীদেরকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে। ওয়াকুলা, তোমরা দুইজন খাও। এখানে বলেন নাই তুমি পুরুষ একটু ভালো খাও, স্ত্রীকে একটু কম খাওয়াও। ওয়াকুলা, তোমরা খাও। আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার কথা বলার পরে তাদেরকে একটা লিমিটেশন দিয়েছেন, খাবা তবে সবকিছু খাওয়া যাবে না। ওয়াকুলা মিনহা রাগাদান, যা ইচ্ছা যে পরিমাণে ইচ্ছা সবকিছু খাও, তবে একটা রেস্ট্রিকশন আছে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, খবরদার ওই যে গাছটা আছে ওই গাছের কাছেও যেতে পারবে। যারা বলেন পারবে, এখানে গাছ বলতে শুধু গাছটা বোঝানো হয় নাই। রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ তৈরি করার পরে তিনি আদম আলাইহিস সালামকে যেভাবে নির্দেশনা দিয়েছিলেন সব খাও, তার মানে যত হালাল আছে খাও, বিধি নিষেধ নাই, কিন্তু যত হারাম আছে ওই হারাম তোমরা খাইতে পারবা। হারাম খাওয়া যাবে না। ওয়ালা তাকরাবা, তোমরা ধারে কাছেও যেতে পারবে না। খাওয়া তো দূরে থাকো, ধারে কাছেও যাওয়া যাবে না। যেখানেই হারাম সেখান থেকে মুসলমান অনেক যোজন যোজন দূরে থাকবে, ওর ধারে কাছেও সে কখনো যাবে না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই গাছের কাছে যেতে পারবে না। ও আদম, যদি তুমি হারাম জিনিসের কাছে যাও, যেটা ব্যাপারে আমি নিষেধ করে দিয়েছি, তাহলে তোমরা কিন্তু জালিম হয়ে যাবে। নামাজও পড়লাম, রোজাও করলাম, সব কিছু করলাম, কিন্তু হারাম খাবারের কাছে গেলাম, তাহলে আমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, জালিম হিসাবে তার খাতায় নাম লিখতে হবে। তাহলে এই জায়গা থেকে খাওয়ার ক্ষেত্রে থেকে আমরা একটা জিনিস শিক্ষা পেলাম, সেটা হলো আমি যা খাবো স্ত্রীকেও তাই খাওয়াতে হবে, আমি যা পড়বো স্ত্রীকে তাই পড়াইতে হবে, আমি যেখানে থাকবো স্ত্রীকেও
ওই জায়গাতে রাখতে হবে। আবার খাইতে বলেছেন বলে সব কিছু খাওয়া যাবে না, হালাল সব খাওয়া যাবে, কিন্তু হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। মৌমাছি থেকে আমাদের শিক্ষা, 2 নাম্বার শিক্ষা হলো আমাদের হালাল খাবার খাইতে হবে, হারাম খাবার খাওয়া যাবে না। 3 নম্বরে ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, ও মৌমাছি তোমাকে আমি নির্দেশনা দিচ্ছি, ফাসলুকি তুমি চলবে, সুবুলা রাব্বিকা তোমার রবের পথে, যুলুলা অনুগত হয়ে, দাম্ভিকতার সাথে না। তার মানে কি? এটা মানে হলো এই একটা মৌমাছি সবকিছু মিলে 12 দিন হায়াত পায়। কয়দিন? আল্লামা দামির রহমাতুল্লাহর একটা কিতাব আছে হায়াতুল হায়াওয়ান, এই কিতাবের মধ্যে মৌমাছির অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সেখানে আছে একটা মৌমাছি 12 দিন পর্যন্ত হায়াত পায়। এই মৌমাছিগুলোর ভেতরে অনেক বিজ্ঞান আছে, আস্তে আস্তে করে আসি। মৌমাছি যখন তার বাসা থেকে বের হয়, বের হওয়ার পরে একটা মৌমাছি সর্বোচ্চ 10 মাইল পর্যন্ত দূরে যায়। কয় মাইল? 10 মাইল পর্যন্ত দূরে যায়। এই মৌমাছির মধ্যে 2 ক্যাটাগরি, একটা হলো রানী আর একটা পুরুষ মৌমাছি। রানী মৌমাছিগুলো আকারে বড় হয় আর পুরুষ মৌমাছিগুলো আকারে ছোট হয়। রানী মৌমাছিগুলো চাকের মধ্যে থাকে, পুরুষ মৌমাছিগুলো যায় খাবার সংগ্রহ করার জন্য। খুব খেয়াল করেন, 12 মাইল পর্যন্ত 10 মাইল পর্যন্ত চলে যায় এরা, সেখান থেকে খাবার গ্রহণ করে। খাবার যতটুকু সে গ্রহণ করে, একটা মৌমাছি সে 12 দিনের সর্বমোট হাফ চামচ খাবার, হাফ চামচ সে পানি বা মধু সংগ্রহ করতে পারে। এই যে ছোট চামচ আছে না, এই চামচের হাফ চামচ মধুর মধ্যে, পানির মধ্যে এই হাফ চামচের অর্ধেক আবার সে খায় তার জীবিকা নির্বাহ করার জন্য, জীবন নির্বাহের জন্য। বাকি যে হাফ চামচের অর্ধেক থাকলো, হাফ চামচের অর্ধেক তার মানে কোয়ার্টার চামচ, এই তো কোয়ার্টার চামচ যতটুকু আছে এতটুকু নিয়ে সে মৌচাকের মধ্যে রেখে সেখান থেকে মধু উৎপন্ন করে। এবার মৌমাছি যখন মধু আহরণ করলো, প্রত্যেকটা ফুলের মধ্যে পড়লো, এবার বাড়িতে যাইতে হবে। ওদের কাছে তো কোনো কম্পাস নাই, আছে? আছে কি? নাই। রাডার নাই, ওদের তো এন্টিনা নাই, কিছুই নাই। তাহলে কেমনে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে তাদের মধ্যে এন্টিনার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে বাড়ির মধ্যে মহিলা যেই মৌমাছিরা রয়েছে, ওর মাথার উপরে দেখবেন 2টা এরকম বড় বড় আছে, লোম আছে, আছে না নাই? 2টা এরকম লোম আছে। এই লোম 2টা খাড়া করে রাখে, এই 2টা হলো এন্টিনা। এখান থেকেই তো ওই যে আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট, সেখানে এই যে মাথা আছে না, ব্রডব্যান্ড ইন্টারনেট মাথা, ওই জায়গা থেকে নিয়ে আসছে। এইদিকে পুরুষ মৌমাছি 10 মাইল দূরে চলে গেছে, মধু আহরণ করা শেষ। এবার সূর্যের দিকে তাকায়া 2টা এইরকম তার যে পশম আছে, লোম আছে, 2টা এরকম খাড়া করে দিয়ে একটা আওয়াজ করে। এই আওয়াজের মাধ্যমে সরাসরি ওই যে রানী মৌমাছি আছে, রানী মৌমাছির 2টা যে কি বলে, 2টা যে কি বলে এটা, পশম, এই 2টা পশমের সাথে তার একটা কানেকশন, শব্দ শুরু হয়ে যায়। ওখান থেকে যখন শব্দ করে তখন এই শব্দরা এখানে সে শুনতে পায়। এখান থেকে একটা যোগ কানেকশন শুরু হয়ে যায়, রাস্তা তাদের মাঝে সংযোগ স্থাপন হয়ে যায়। বাস ওখান থেকে সংযোগ স্থাপন হয়ে গেল, ওখান থেকে সে তার বাসাতে ফিরে গেল। কোনো একটা মৌমাছি কোনোদিন এই কথা শুনবেন না, পত্রিকায় বিজ্ঞপ্তি আসে নাই একটা মৌমাছি পথ হারিয়ে মারা গেছে, অন্য জায়গায় চলে গেছে, এই কথা কোনোদিন শোনা যায় নাই। গেছে কি? বাসা কেমনে খুঁজে পায়? আরেকজনের বাসাতেও যায় না। রব্বুল আলামিন এটা বলছেন, ফাসলুকি তুমি পথ চলো, সুবুলা রাব্বিকি যুলুলা, আল্লাহ তাআলার নির্দেশ মান্য করতে গিয়ে অনুগত হয়ে তুমি তোমার পথ চলো। তার মানে আল্লাহ রব্বুল আলামিন এই যে এন্টিনার ব্যবস্থা করে দিয়েছেন, এই এন্টিনার মাধ্যমে তারা তাদের বাসা পর্যন্ত যা পৌঁছতে পারে। এখান থেকে আমাদের শিক্ষা হলো, মৌমাছি কোনোদিন তাদের বাসা ছেড়ে অন্য জায়গায় যায় না, ঠিক তাদের যে আসল বাসা সেই বাসাতে চলে যায়। এবার বলেন তো আমাদের আদি ভাষা কোনটা? আমাদের আসল ভাষা কোনটা? জোরে বলেন, আসল ভাষা কোনটা? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে আমাদের এই কথা জানিয়ে দিয়েছেন, যাদের ভিতরে 7 প্রকারের গুণ থাকবে তারা হলো জান্নাতের অধিকারী হবে, জান্নাতের মালিক হবে। রব্বুল আলামিন এই কথা শেষে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরাই হলো ওই জান্নাতের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে স্থায়ীভাবে
থাকবে। তার মানে আমাদের আদি নিবাস হলো জান্নাত, ওই জান্নাতের কথা আমাদের ভুলে গেলে চলবে। তার মানে আমাদের বাড়ি হলো জান্নাত। আচ্ছা, জান্নাত যদি বাড়ি হয়ে থাকে, ওই বাড়িতে যাওয়ার জন্য কিছু বিধিবিধান আছে না নাই? জানবেন আছে না নাই? এই বিধিবিধানগুলো এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের যে আদি বাড়ি, সেই আদি বাড়ির কথা ভুলে যাওয়া যাবে না। জান্নাত, আর ওই জান্নাত পাওয়ার জন্য কোরআনের নির্দেশনা ফলো করা দরকার আছে না নাই? আমি আপনি কোরআনের নির্দেশনা ফলো করলাম না, জান্নাতের আশা করে বসে থাকলাম, এ তো হলো আমাদের সেই ছোট্টবেলাতে যে কবিতা পড়েছিলাম, ঘোরে হন হন কাজে ঠন ঠন, কাশি ঠন ঠন থালা জনজন, আছে না? ওই যে বানরের গল্প একটা দিয়েছে, ও বন বন করে ঘোরে, কিন্তু আশার বেলায় দাবির বেলায় 16 না, কাজের বেলায় ঠন ঠনা, কাজের বেলায় ঠন ঠনা, দাবির বেলায় 16 আনা। ওই জান্নাতে যেতে হলে কোরআন নির্দেশিত পথে চলতে হবে। এই নির্দেশনার বাইরে গেলে ওই জান্নাতে যাওয়া যাবে না। তাহলে মৌমাছির এ থেকে আমাদের 3 নম্বর শিক্ষা হলো, সে তার আপন নিবাস কখনো ভুলে যায় না। আমাদের আপন নিবাসও কখনো ভুলে যাওয়া যাবে না। কটা শিক্ষা গেল? 3 নম্বর শিক্ষা চলে গেল। 4 নম্বর এবারে শুন, এখনো জমিন বুতুনিহা, সে তার পেট থেকে বের করে দেয় শারাবুম মুখতালিফুন, পানি জাতীয়, মুখতালিফুন আলওয়ানুহু, বিভিন্ন ধরনের ফুল ফল থেকে সে মধু আহরণ করে। আপনারা দেখবেন মৌমাছি কোনোদিন পচা জায়গায় পড়ে না। 2-1টা যদি পচা জায়গায় পড়ে, তাহলে এটা হলো উশৃঙ্খল মৌমাছি, দলছুট মৌমাছি, বাগী, অবাধ্যচরণকারী। আমি আসতেছি, যে ভাইয়ের আমার খেয়াল করেন, এই মৌমাছি তার পেটের ভিতরে পানি নিয়ে চলে গেল, হাফ চামচের অর্ধেক খেলো, আর কোয়ার্টার চামচ তার ভিতরে থাকলো। যাওয়ার সাথে সাথেই ওই মৌচাকের মধ্যে সে পানিটা রাখতে পারবে না। ওই জায়গাতে সিকিউরিটি গার্ড আছে, এই সিকিউরিটি গার্ডগুলো চেক করে যে এই মৌমাছি খারাপ কোনো জিনিস তার পেটের মধ্যে বহন করেছে কিনা। যদি খারাপ কোনো কিছু বহন করে, যেটা মানব সমাজের জন্য, আল্লাহর বান্দাদের জন্য কষ্ট হবে, ক্ষতিকর হবে, যদি এরকম কোনো পানি জাতীয় কোনো ধরনের কোনো কিছু খাবার নিয়ে আসে, সাথে সাথে মার্শাল ল কোর্ট বসায় তাকে বিচার করবে, ওখানেই তার ফাঁসি। এই জন্য আপনারা দেখবেন মৌমাছির চাকের নিচে গিয়ে দেখবেন কিছু কিছু মৌমাছি মরা থাকে, আছে না নাই? তার মানে হলো ওই মৌমাছি তার খাবার যে নিয়ে আসছে, ওই খাবারের মধ্যে ভেজাল ছিল। সুতরাং এখান থেকে শিক্ষা হলো, মানুষের স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য যেই খাবারগুলো হারাম, যেই খাবারগুলো অস্বাস্থ্যকর, এমন ধরনের ফরমালিন যারা দেবে, ওই মৌমাছির মতো তাদেরকে মার্শাল অফ কোর্টে নিয়ে বিচার করতে হবে। এ কথা কয় না, ঘুমাইছি? এ আছে না নাই? এমন ফরমালিন দেয়, যেই ফরমালিনগুলো খাইলে মানুষের ক্যান্সার হয়, আছে? মানুষ এই কথা বুঝতে পারলো না, কিন্তু আল্লাহর ছোট্ট একটা প্রাণী মৌমাছিরা ঠিকই বুঝতে পারলো বান্দার শরীরের ক্ষতি হবে, এমন কোনো খাবার এখানে নিয়ে আসা যাবে না। তাহলে এই জায়গা থেকে আমাদের শিক্ষা হলো, যেই খাদ্যগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, ওই খাবার আমাদের খাওয়া যাবে না, ওই খাবার বেচাও যাবে না, কেনাও যাবে না, ওই খাবার তৈরি করাও। কয়েকদিন আগে এই যে রমজান মাস সুস্থ সুন্দরভাবে, মানে জিনিসপত্রের দাম আলহামদুলিল্লাহ মোটামুটি ছিল, 3 জন মাত্র ম্যাজিস্ট্রেট সারা বাংলাদেশ মোটামুটি কন্ট্রোল করে ফেলছে। এক ম্যাজিস্ট্রেট গিয়ে ধরছে, ওরা হচ্ছে এই যে রং দিয়ে পেপসি বানাইছে, বানানোর পরে যা সরাসরি হাতে হাতে না ধরছে, ধরার পরে এখন বলতেছে এই যে এগুলা বানাইছেন আপনারা 2 জন খান। কয় না, আমরা খালি মরে যাবো। কারে খান তাড়াতাড়ি, আপনারা যেই জিনিস খালি আপনারা মরবেন, এই জিনিস মানুষের জন্য কেন বানাইলেন? কেন বলেন আপনাদেরকে খাইতে হবে আগে? না, খালি পেটে খাওয়া যাবে না, ওটা কিছু খাইতে হবে। বলে তাড়াতাড়ি পরোটা নিয়ে এসছে। তো পরোটা নিয়ে এসছে, খায় আর খায় না, আর মোটে খায় না। তার মানে যেটা নিজের জন্য ক্ষতিকর, অন্যের জন্য যারা ক্ষতিকর মনে করবে না, ও আমান তামান পাক্কা আবু জেহেল। ওটা হলো মুনাফিক মার্কা মানুষ, নিজের জন্য ভালো চায় কিন্তু পরের জন্য ভালো চায় না। এমন লোক আছে না নাই? ফরমালিন খাদ্যের মধ্যে, ওই ফলের মধ্যে ফরমালিন ঠিকই দেয়, ওর ছেলের জন্য নিয়ে যায় ভালোটা, আরও মানুষকে বিক্রি করে ফরমালিনওয়ালাটা। তাহলে মৌমাছির এখান থেকে আমাদের 4 নম্বর শিক্ষা হলো, খাবার দাবার যেটা আমাদের ভিতরে আছে, এটা এর মধ্যে কোনো ধরনের ভেজাল দেওয়া যাবে না। যদি ভেজাল দেয় তাহলে ওটা মানুষের জন্য ক্ষতি হবে। আমার প্রিয় বাবাজিরা, মৌমাছির এখান থেকে আমরা 4 নম্বর শিক্ষা পেলাম এটা। এবার আসুন, মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন এত বৈজ্ঞানিক কলা কৌশল দিয়েছেন, যা পৃথিবীর মানুষের মাঝে আগে ছিল না। মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘর তৈরি করার জন্য নির্দেশনা দিয়েছেন। এই জন্য দেখবেন মৌমাছি মধু আহরণ করার আগে ঘর নির্মাণ করে না? ঘর নির্মাণ করে। এই এক একটা মৌমাছির বাসার মধ্যে
সর্বোচ্চ 35 কেজি পর্যন্ত মধু থাকে। 35 কেজি পর্যন্ত মধু এইরকম ঝুলায়া থাকে। কোনোদিন কি শুনছেন ভেঙে পড়ে গেছে? ভেঙে পড়ে যায় নাই। তার মানে কি টেকনোলজি ব্যবহার করে এত সুন্দর একটা ঘর তৈরি করেছে। এই আটা তারা পাইলো কোথায়, দড়ি পাইলো কোথায়, পিন পাইলো কোথায়, লোহা পাইলো কোথায়? এগুলো কিচ্ছু নাই। রব্বুল আলামিন সব কিছু তাদের বডির মধ্যে দিয়ে দিয়েছেন। ওই পানি থেকে এমন জাতি একটা আটা তৈরি করে, যেই আটার কারণে 35 থেকে 40 কেজি পর্যন্ত ওজনের একটা শাক এরকম ঝুলিয়ে থাকে। আবার তারা যে ঘর তৈরি করে, দেখবেন এই ঘরটা হলো 6 কোণাইয়া ঘর। 6 কোণাচ্চা ঘর। এটা 4 কোণাচ্চাও না, 3 কোণাচ্চাও না। আপনি কম্পাস নিয়ে যা মাপ দিয়ে দেখবেন, প্রত্যেকটা যে কোণা আছে প্রত্যেকটা কোণা সমান সমান, একটাও ছোট নাই বড় নাই। এবার বলেন ওরা কম্পাস পাইলো কোথা থেকে? ওরা মাপ দেওয়ার যন্ত্র পাইলো কোথায় থেকে? এই সব কিছু দিয়েছেন কে? জোরে বলেন সব কিছু দিয়েছেন কে? যেই আল্লাহ মৌমাছির মধ্যে এত সুন্দর বুদ্ধি দিয়েছেন, একমাত্র আমার আপনার মাথা নত করতে হবে তার কাছে। তার কাছে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। এত বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন, ইন্টেলেকচুয়াল পাওয়ার এই মৌমাছির মধ্যে রাব্বুল আলামিন দিয়েছেন। পৃথিবীর বিজ্ঞানীরা মৌমাছি নিয়ে গবেষণা করে হয়রান হয়ে গেছে। এই মৌমাছি যখন উড়ান দেয়, প্রতি সেকেন্ডে তার পাখাগুলা 200 বার নড়াচড়া করে। 1 সেকেন্ডে যদি 200 বার নড়াচড়া করে, মিনিটে হয় কতবার? 12,000 বার। 12,000 বার সে এই পাখাটা নড়াচড়া করে। তাহলে ঘন্টায় কতবার হয়? দিনে কতবার হয়? প্রত্যেকটা দিন 10 মাইল করে সে উড়ন্ত অবস্থায় চলে যায়। এন্টিনাও তার ভেতরে থাকে। এই যে এতবার পাখা ডানাগুলো নড়াচড়া করে, কোনোদিন তাদের ডানার মধ্যে ব্যথা জোরে বলেন হয়েছে? হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির ভিতরে এতগুলা গুণাগুণ রয়েছে। আর একটা গুণ হলো এই, মৌমাছি সবচেয়ে বেশি পরিশ্রমী হয়। মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াবার সময় তো নাই। করছেন? হ্যাঁ, মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াবার সময় তো নাই। মৌমাছি খুব পরিশ্রম হয়, হার্ড লেবার তারা করে। এখান থেকে শিক্ষা হলো, এ দুনিয়ার মানুষ বসে বসে খাওয়ার সুযোগ নাই। পরিশ্রম করো। আল্লাহ যে মেধা দিয়েছে, শরীর শক্তি দিয়েছে, তোমাদেরকে যে পরিশ্রম করার ক্ষমতা দিয়েছে, পরিশ্রম করো, খাও, হালাল উপার্জন করো, চাঁদাবাজি ছাড়ো। কথা বলে না কেন? আল্লাহ চাঁদাবাজি করার জন্য তোমাকে বানায় নাই, হালাল উপার্জন করার জন্য হাত দিয়েছেন, পা দিয়েছেন, ব্রেন দিয়েছেন। কেন চাঁদাবাজি করবা? মানুষের জিনিস তুমি কাড়িয়েছিলে না, কেন খাবা? পরিশ্রম করে করে খাও। এটা মৌমাছির থেকে শিক্ষা হলো। মৌমাছি কোনোদিন চাঁদাবাজি করে খাইছে? এ জোরে বলেন খাইছে? কোন ফ্যাক্টরিতে যা বলছে 5 লক্ষ টাকা না দিলে এর ব্যবসা করতে পারবা না, বলছে এটা? মৌমাছি বলে না। কিন্তু মানে মৌমাছি না, শুকুরের চাইতে নিকৃষ্টতম মানুষ নিজে কামাই করে না, পরের জায়গায় যা ভাগ বসায়, এরকম আল্লাহর ওলি আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? আমাদের ভিতরে থেকে থাকলে আল্লাহর ওয়াস্তে এখন থেকে ছেড়ে দেন। চাঁদাবাজির পয়সা হারাম, হারাম, হারাম। এ পয়সা দিয়ে আপনি মসজিদ বানান, কাবা শরীফ বানাইলে আপনার জন্য জান্নাত হারাম। কারণ এই পয়সা হারাম না, এটা আপনার পয়সা না। এখন বলবেন তারা যদি স্বেচ্ছায় দেয়, স্বেচ্ছায় তো এতদিন দেয় নাই। আপনার বাড়ির যা স্বেচ্ছায় বয়া দিয়ে আসা লাগতো। আপনি যা ছুরি দেখাইছেন, টাকা দেখাইছেন, ভয় দেখাইছেন, এই জন্য তো আপনাকে দিয়েছে। তখন ঠিক কিনা? মৌমাছি থেকে আমাদের শিক্ষা হলো, হার্ড লেবারকে আমাদের করতে হবে, আমাদের পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প নেই। পরিশ্রম করলে, পরিশ্রম ভাগ্যের প্রসূতি বলে না? পরিশ্রম ভাগ্যের প্রসূতি। পরিশ্রম করেন, ভাগ্য খুলে যাবে। পরিশ্রম করার ক্ষেত্রে আল্লাহর নাম, ওই যে সুবুলা রব্বিকা, তোমার রবের অনুগত হয়ে পরিশ্রম করো। আমার রবের অনুগত হয়ে যদি পরিশ্রম করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। সম্মানিত উপস্থিতি, এই এতটুকু বলে আমি শেষ করছি। আয়াতে কারিমার ওইদিকে যেতে পারছি না। তাহলে মৌমাছি থেকে আমরা কয়টা শিক্ষা পেলাম? 5টা শিক্ষা পেলাম এখান থেকে। কয়টা শিক্ষা? 5টা। আরেকটা শিক্ষার কথা বলছি। আচ্ছা, মৌমাছি চাকে যদি কেউ ঢেল দেয়, তাহলে মৌমাছি কি কিছু বলে? কিচ্ছু বলে না। মৌমাছি কিছু বলে? কিচ্ছু বলে না। আচ্ছা, পক্ষান্তরে গুয়া মাছি যদি কেউ ঢেল দেয়, ও কি কামড় দিতে আসে? কামড় দিতে আসে না। শিক্ষা হলো, মৌমাছি চাকে যদি কোনো ব্যক্তি ঢেল দেয়, সম্মিলিতভাবে তাকে ধরে এমন শাস্তি দেবে, ওর বাঁচা কঠিন হয়ে যাবে। এখান থেকে শিক্ষা হলো, মুসলমান আগে কিছু বলবে না, কিন্তু মুসলমানের উপরে যদি কেউ আঘাত করে, 200 কোটি মুসলমান এক হয়ে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য সবাই সোচ্চার হয়ে যাবে। মুসলমান ওই গুয়া মাছের মতো, মুনাফিকের মতো চুপ করে বসে থাকবে না। শিক্ষা হলো এখান থেকে, কেউ যদি মুসলমানদের উপর আঘাত করে, তাহলে তার পাল্টা আঘাত দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য মুসলমান রেডি আছে না নাই? রেডি আছি তো আমরা ইনশাআল্লাহ।
কেউ যদি আঘাত করে পাল্টা আঘাত, মৌমাছি থেকে শিক্ষা, পাল্টা আঘাত দিয়ে তাকে সাইজ করে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 6টা শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন সকলেই বলে আমিন।